ক্লাস আমরা এই চলতেছে, আমরা এখন শুরু করে দেই। আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম দিয়ে আমরা গতকাল আলোচনা করছিলাম, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। আমরা প্রথম অধ্যায়ে কয়েকটা ঘটনা পড়ছিলাম, মনে আছে? তোমরা আমার সাথে উত্তর দিবাই, নাহলে তো আমি জানবো কিভাবে তোমরা যে বুঝছো। আচ্ছা, এই যে বইটা আমরা, এই বইটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বই। এই বইটা কি আমি প্রথম বর্ষ যারা শিখতে ছিলাই তাদের সামনে বলছি যে তোমরা যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি অথবা গণিত অথবা বাংলা যদি হারিয়ে যায় তো তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে, বুঝলি? প্রথমে তোমরা গুগলে যাইতে হবে। প্রথমে তোমরা কোথায় যাইতে হবে? গুগলে। এরপরে এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, এখানে গিয়া তোমরা ক্লিক করতে হবে। এরপরে তোমরা শ্রেণী আসবে, যে ষষ্ঠ শ্রেণী দিবা। তারপরে তোমরা কি দিবা? এই তথ্য যোগাযোগ বা গণিত বই, যে বইটা হারিয়েছো এই বইটা তোমরা পাইবে। তাহলে আমরা একটা তথ্য যোগাযোগ সেম তোমরা যে বই, এই বই আমরা পাইছি তো, হ্যাঁ? আচ্ছা, এখন এটা 12 শিক্ষাবর্ষ থেকে চলে আসছে, বর্তমানে হচ্ছে 26 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এইটার মধ্যে লেখাটা, ঠিক আছে না? আচ্ছা, আমরা সবাই দেখি এখানে আছে। প্রথম অধ্যায় আমরা চলে যাই। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে? আমরা ধারণা পড়লাম, তারপরে আমরা ঘটনা পড়লাম কয়েকটা, মনে আছে তো? গতকাল আমরা কি পড়ছি? ঘটনা পড়লাম। এই ঘটনাগুলো আমরা গতকাল পড়ছিলাম, মনে আছে তো? আচ্ছা, এখন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা পড়ি। আমরা বেসিক কম্পিউটারে চলে যাব, মানে সাধারণ কম্পিউটার আমরা কিভাবে চালাই এটা আমরা চলে যাব। আচ্ছা, আমরা চার ঘটনা আমরা পড়ি, সবাই আমরা লক্ষ্য করি, ঠিক আছে? ঘটনা, এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতায় বিষয় ছিল মুক্তিযুদ্ধ। তোমরা তো মনে করো বার্ষিক সাংস্কৃতিক বার্ষিক ক্রীড়া তোমরা করো, তখন বিভিন্ন ঘটনা সম্পর্কে রচনা দেওয়া হয়, ঠিক আছে না? আচ্ছা, এই মুক্তিযুদ্ধ সম্পর্কে রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে, কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না। যেমন তোমরা 71 সাল সম্পর্কে বা 2024 সাল সম্পর্কে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়বার হয়েছে? 2 বার। একবার হয়েছে আমরা পাকিস্তানের সাথে, আর একবার হয়েছে আমরা এই ভারত বিরোধীর সাথে। যেহেতু ভারতের অনুসারী আছেন বিগত 16 বছরের সরকার, সেই সম্পর্কে আমরা এই ভারত বিরোধী সম্পর্কে মুক্তিযুদ্ধ আমরা করলাম 2024 সালে। আচ্ছা, এখন আমরা ঘটনাটা আমরা দেখি। রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে, কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না। কোথায় তথ্য খুঁজে পাবে তা নিয়ে যখন সে প্রতিযোগিতার চিন্তা করছে, তখন সে ইন্টারনেটের কথা মনে করে, বুঝলি? যে মুক্তিযুদ্ধের ঘটনা এখন মনে করো তুমি বই খুঁজা পাও না, বুঝলি? বা বইগুলা তোমার রচনা বইগুলা নাই, তখন তোমার হঠাৎ মনে করছে যে ইন্টারনেট। তখন তোমার ইন্টারনেটে গিয়া যদি গুগলে গিয়া সার্চ দেও যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971, এই 71 সালের যত মুক্তিযুদ্ধ আছে, এই মুক্তিযুদ্ধ যেভাবে হয়েছে এই খুঁটিনাটি সব রচনা তোমার এই চলে আসবে, তারও এই মনে পড়ছে। একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তায়, মানে তার বাবার সাহায্যক্রমে এই ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতা কাটিয়ে দিল। এখন এই ঘটনা থেকে আমরা শুনলাম, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আমার কোনো বই না থাকে, তখন আমি এই গুগলে গিয়ে ইন্টারনেট থেকে আমি এটা সংগ্রহ করতে পারবো, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে গতকালকের যে 5টা প্রশ্ন ছিল, এই 5টা প্রশ্ন আগামী সপ্তাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি সবাইকে বাঁচাই রাখে, আগামী এই 5টা প্রশ্ন আমরা আগামী বুধবারে আমরা করব। আর আজকে আমরা যেহেতু কম্পিউটার সামনে নিয়েছি, আমরা বেসিক কম্পিউটার আমরা জানতে, ঠিক আছে না? প্রথমে তোমরা এখানে অন অফ আছে, এখানে কোনটা আছে? এখানে অন অফ আছে। এই অন এর মাঝে তোমরা টিপ দিবা, তাহলে এটা অন হয়ে যাবে, মানে চালু হয়ে যাবে। এরপরে তোমরা কি করতে হবে? কিবোর্ড ইয়ে করতে হবে। যেহেতু এটা কিবোর্ড একটু ডিস্টার্ব, এর জন্য আমি আলাদা কিবোর্ড লাগাই, ঠিক আছে? প্রথমে তোমরা লিখতে হলে তোমরা কি করতে হয়? খাতা কলম কিনতে হয়, ঠিক আছে না? হ্যাঁ, সবাই কিন্তু লক্ষ্য করো, প্লিজ ফলো দ্য ক্লাস।
এই লিখতে হলে আমরা কি করতে হয়, খাতা কলম কিনতে হয়। এখানে আমরা লিখতে হলে প্রথমে আমরা এই ওয়ার্ডপ্যাডে চলে যাব। প্রথমে আমরা কোথায় চলে যাব, ওয়ার্ডপ্যাডে। এই যে এখানে আছে, ওই আমি ক্লিক করতেছি, ওই দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটা ওয়ার্ডপ্যাড। এই ওয়ার্ডপ্যাড আছে না, হ্যাঁ ওয়ার্ডপ্যাড আছে না, ওয়ার্ডপ্যাড মানে খাতা। আচ্ছা, এরপরে আমরা এখানে বাংলা দিতে হবে, যেহেতু এটা ইংলিশ, বুঝলেন? মনে করো এই যেহেতু এটা ইংলিশ, এখানে আমরা বাংলা দিতে হবে, বিজয় বাংলা। বাংলা দিতে হবে বিজয় বাংলা। আর এখানে এখানে আমরা ক্লিক করতে হবে সুতনি এমজি, ঠিক আছে তো, সুতনি এমজি। এখন তুমি মনে করো আছে, তুমি একটা বাংলাদেশ, ঠিক আছে না, এই বয়াকার বা একটু বড় করি, অনেকে লেখা শিখছো, অনেকে শিখছো না, কিন্তু এইগুলো আমরা বাস্তবেও শিখতে হবে। এগুলো আমরা কি করতে হবে, বাস্তবে শিখতে হবে। এই লয়কার বা তারপরে এই অনেসলা, বুঝলেন? লয়কার লা, লয়কার দে কালিমাস। বাংলাদেশ এই একটি এরপর অংশীদারটি একটি কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশ, বুঝলেন? এই তো ঠিক আছে, এই হলো তোমার বাংলা লেখা। এখন ইংলিশ তুমি কিভাবে লেখা, এই হলো তোমার বাংলা লেখা, ঠিক আছে তো। এখন এখানে মনে করো মধ্যে আনতা, এটার মধ্যে আনতা এখানেও আছে কয়েকটা, এটা হলো একবারে করোনা, একবারে কিনারা, আর এটা হলো এর মধ্যে আনতা, বুঝলেন? আর এটা হলো এই সাইডে মিটার, আর এটা হলো একবারে সিরিয়াল ভাবে তোমার এই একবারে কিনারা, ঠিক আছে। এখন মনে করো আছে তুমি লেখা ইংরাজি, তখন তুমি এখানেও ইংরাজি দিতে হবে, এই ইংলিশ, ইংরাজি দিতে হবে কি ইংলিশ, আর এখানে দিতে হবে এই সিলিপি, বুঝলেন? এখানে দিতে হবে সিলিপি, ওই সিলিপি। তোমার পরে এটা হাইটা লাগে, বুঝলেন? মনে করো আছে যে আই এম স্টুডেন্ট, বুঝলেন? আই দিলাই, আই এইলো, আই হলো বড় হাতের, ঠিক আছে। তারপরে এ এম, এম সেম লেখা আছে, বুঝলেন? আমি যদি শুধু পাই লেবো তোমাদেরকে নিয়ে কম্পিউটার কয়েকটা আসলে ডিস্টার্ব, অনেক কম্পিউটার সচ্ছল নয়, দুই একটা সচ্ছল আছে, তোমরা সামনে কম্পিউটার, বুঝলেন? আমি এই বন্ধর পরে, সামনে বন্ধর পরে আমি তোমরা মধ্যমিকে তোমরা ট্রাই, আই এম এ স্টুডেন্ট, STUDENT, ঠিক আছে। হ্যাঁ, এখন মনে করো আছে আমরা ইন্টারনেটের দিক দিয়ে কিছু, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আছে ইন্টারনেটের দিক দিয়ে যাইতে হইলে প্রথমে আমরা এই ক্রম যাইতে, গুগল ক্রম, এটা হচ্ছে গুগল ক্রম, যেহেতু তোমরা এই ইয়ের মধ্যে আছে, মোবাইলের মধ্যে আছে, সেই মোবাইলের মতো, বুঝলি? কোনো ডিস্টার্ব নাই, এই গুগল ক্রম, ঠিক আছে। এখন মনে করো আছে যে সিলেট তুমি দেখায়, তোমার জেলার নাম কি সিলেট, বাংলাদেশের 64টা জেলা, এর মধ্যে সিলেট হলো একটা জেলা, তুমি সিলভেট আনলাই, SYLHET, সিলভেট আনলাই, সিলেট লিখিয়া এই তুমি ইয়ে দিলা, এই যে সিলেট, ঠিক আছে। এই হলো সিলেটের ম্যাপ, এই হলো সিলেটের ম্যাপ, সিলেটের বনাঞ্চল, সিলেট। এখন মনে করো আছে সিলেটের সুরমা নদী দেখায়, সুরমা, এরপরে নদী, বুঝলেন? বা রিভার, এক কথা। এখন তুমি সিলেটের সুরমা নদী দেখায়, এই যে সিলেটের সুরমা নদী, বুঝলেন? এখানে সুনামগঞ্জ, সাতক, কোম্পানিগঞ্জ, গোয়েন্দা, ওই সুরমা রিভার, এইটা হচ্ছে সুরমা রিভার, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি সুরমা রিভার। শাহজালাল সিলেট খার মাজার আছে 360 উইলার মধ্যে কয়েকজনের মাজার আছে, এর মধ্যে শাহজালাল মাজার, ঠিক আছে। তারপরে যা লাল মাজার, বুঝলি? তুমি লেখলাই এখানে অটোমেটিক তোমার আমি ওই দেবো সাধারণ, ওই দেবো সাধারণ মাজার। ভিডিও আছে, অডিও আছে, তুমি মনে করো
এই দেখো সাধারণ মাথা, ঠিক আছে? সাধারণ মাথারের চিত্র পাইছো? হ্যাঁ, আরো দেখতে আরো এই দেখো আরো দেখতে আরো এই সবগুলা কিন্তু তোমরা দেখছো, ঠিক আছে? এখন মনে করো আছে তুমি ভিডিও দেখতাই, সাধারণ মাথারের ভিডিও দেখতাই, বুঝছো নি? সাধারণ মাথারের ভিডিও দেখতাই সবাই লক্ষ্য করতেছো তো? আচ্ছা, এই দেখো নেটে কিছু ডিস্টার্ব করে আইতে কিছু হয়। তোমরা যেহেতু প্রথম ক্লাস স্কুলে এই বছর প্রথম তোমরা দেওয়ার সুযোগ হচ্ছে, আমি আস্তে আস্তে প্রত্যেক ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাস চালু করবো। এই তো একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও তারা মানে যে সময় যে করে ইবাদত করে এই জানালি কুকুর তো দেখছো তো, সাধারণ করো যারা গেছো না এরা তো আর দেখছো না, সবগুলা কিন্তু আছে, বুঝলি? এখানে সিলেট শহর পুরা শহর, বুঝলি? সিলেট পুরা শহর এইভাবে আছে। তোমরা যেভাবে যাও বাস ট্রাক চালাইয়া তোমরা যেভাবে যাও সবগুলা কিন্তু আছে। আচ্ছা দেখ, আজকে আমরা মাথা থেকে বিদায় নিই। এখন আমরা দেখি সিলেটের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় আছে, প্রধান বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মধ্যে 3 নম্বর বিশ্ববিদ্যালয়, আর সিলেটের মধ্যে 1 নম্বর। এটার নাম কি? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুঝলি? তাহলে আমরা এইটা দেখি, ঠিক আছে? এখন আমরা বাংলাতে লিখি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইখানে এইটা তোমরা বুঝলি? তখন মনে করা আছে এই ছবি দেখতায়, তখন ইংলিশে যায়, তখন পুরানো হয়ে যায় ইংলিশে। এই তো শাহজালাল বিজ্ঞানের গেট প্রথম, এটা কুমারপাড়া বাস স্ট্যান্ড করছে। আমরা সুনামগঞ্জ থেকে যখন বাস আসে এইখানে বিরায়, এইখানে কুমারপাড়া বাস স্ট্যান্ড আছে। ওইটা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই গেট। তারপরে তোমার বিশ্ববিদ্যালয়ের এই বিল্ডিং গুলা, এরপরে স্মৃতিসৌধ, এরপরে এইভাবে প্রত্যেকটা ওই এইখানে আছে, বুঝলি? ইচ্ছা করলে তোমরা দেখতে পারো এবং সরাসরি গিয়া সিলেট গিয়ে দেখতে পারো, ঠিক আছে? এভাবে তোমরা এই যে কোনো জিনিস তোমরা গুগল গিয়া সার্চ করতে পারবে। মনে করো তোমার আছে তোমার আড়াইশি কিটা গণিত বই, মনে করো তোমার গণিত বই আড়াইশি, প্রথম আলোচনা করছিলাম, এখন আবার বলি, সবাই লক্ষ্য করো ছেলেরা, দেখতেছো? মনে করো গণিত বই তোমার হারিয়ে গেছে, তখন তুমি কিতা লিখবা? এনসিটিভি, প্রথমে তোমার লিখতে হবে NCTV, বুঝলি? বুক 2026, এইটা তোমার, বুঝলি? এনসিটিভি তুমি লেখলা, ঠিক আছে? ক্লাস 8 ক্লাস 6 ক্লাস 6